আর আজ বাংলার প্রাইম টাইমে আবার আরও একটা চমকে দেওয়ার মতো বিষয় নিয়ে আপনাদের সামনে। বিশ্বগুরু ভারতের এই তকমা, বিশ্বগুরু ভারতের এই ইমেজ গোটা পৃথিবীতে চর্চিত হতে শুরু করেছে তখন শুধুমাত্র এই পৃথিবীর বুকে বা এই ভূপৃষ্ঠের বুকে নয়, এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার মহাবিশ্বে মহাকাশেও বিশ্বগুরুর ভূমিকা নিতে সম্ভবত ভারত তৈরি। মহাবিশ্বে মহাকাশে সেই বিখ্যাত বাংলা কাব্যিক লাইন, সেইটা বোধহয় ভারতের মহাকাশের অগ্রগতির সঙ্গে এবার অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। তার কারণ মহাকাশে এবার যে কথা অনেক উন্নত দেশ, ভারতের থেকে তথাকথিতভাবে উন্নত হয়ে থাকা বিভিন্ন দেশ যে কথা এখনো কল্পনাতেই আনতে পারেনি, ভারত সরকার সেই প্রকল্প নিয়ে এবার এগোতে শুরু করেছে। মহাকাশে ভারতের অন্তরিক্ষ স্টেশন, ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন, এই বিষয় নিয়েই বিশদে সমস্ত তথ্য নিয়ে এবং ছবি নিয়ে আপনাদের সামনে আসছি আমি ঈশান দেব, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই ঈশান, যে কথা তুমি বললে, আমি বিশাখা রয়েছি বাংলার প্রাইম টাইমে। এবং সবার আগে তোমার সেই কথা রেস ধরেই বলি, গোটা বিশ্ব দেখেছে যে কিভাবে 10 বছরের মধ্যে একটা দেশ অর্থাৎ আমাদের ভারত, নতুন ভারত, কিভাবে 11 নম্বর অর্থনীতি থেকে চলে এসেছে ধাপে ধাপে 5 নম্বর অর্থনীতিতে, তৃতীয় অর্থনীতি হওয়ার জন্য আর মাত্র সময়ের অপেক্ষা। সেটা গোটা বিশ্ব দেখেছে এবং তথাকথিত প্রথম বিশ্বের দেশগুলো যারা নিজেদের অহংকারে কখনো পা মাটিতে ফেলতে পারতো না, তারাও দেখেছে। আর শুধু তাই নয়, মহাকাশে কিভাবে মহাগুরু হয়ে উঠেছে ভারত, সেটাও দেখছি আমরা, দেখছে গোটা বিশ্ব। কিভাবে একটার পর একটা সাফল্য, একটার পর একটা চন্দ্রযান-3 মিশন, সেই মিশন তো চূড়ান্ত সাফল্য পেয়েছে। বিশ্ব দেখেছে যে কিভাবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে একমাত্র দেশ হিসেবে পৌঁছে গিয়েছে আমাদের ভারত, নতুন ভারত। এরপর আসি কিসের কথায়? আদিত্য এল1, ধাপে ধাপে সাফল্য। আর এরপর চূড়ান্ত সাফল্য, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সময়টাও অঙ্কের হিসেব মেনে কাটায় কাটায় যখন সেই সময়টা চলে আসবে, তখন আমরা গোটা দেশ হাততালি দিয়ে উঠবো আদিত্য এল1-এর চূড়ান্ত সাফল্যের জন্য। মিশন গগনযান, যার মধ্যে দিয়ে আর কিছুদিনের মধ্যেই এই বছরেই মানুষ পাঠাচ্ছে ভারত, কোথায়? মহাকাশে। আর এবার যেটা সব থেকে বড় বিষয়, যে এবার ভারতের নিজস্ব স্পেস স্টেশন মহাকাশে। মহাকাশে মহাভারত, যেটার কথা আমরা বলছি। এবার একেবারে বলা যায় যেভাবে মহাকাশে নিজস্ব একটা আস্তানা তৈরি করে ফেলছে ভারত 2035-এর মধ্যে, সেই আস্তানা একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইসরোর এই নিজস্ব গবেষণাগার মহাকাশে, যেখান থেকে আরও কাছ থেকে মহাকাশকে নিরীক্ষণ করা যাবে, পরীক্ষা করা যাবে এবং আদতে চাঁদের বুড়ি, যার কথা আমরা শুনে এসেছি সেই ছোটবেলায় গল্প কথায়, গল্পলোকে, সে কি সত্যি আছে? যদি চাঁদের বুড়ি নাও থাকে, আদতে মহাকাশে কি কোথাও কোনো রকম প্রাণের অস্তিত্ব আছে? চাঁদে আমরা কি 1 কাঠা 2 কাঠা জমি কিনতে পারি? সেখানে কি আদতে বাসযোগ্য জমি রয়েছে? সমস্তটা এরপর থেকে এই স্পেস স্টেশন তৈরি হয়ে গেলে বা স্পেস স্টেশন পাঠানো হয়ে গেলে, সেই স্পেস স্টেশন বা এই ভারতের নিজস্ব গবেষণাগার থেকে একটা মহাকাশে যে গবেষণাগার নিজস্ব থাকবে, সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। করে বলতে পারবেন যারা বিজ্ঞানীরা থাকবেন এই মহাকাশ স্পেস স্টেশনে, মহাকাশে স্পেস স্টেশনে যারা থাকবেন, তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে গোটা বিষয়টা আরও কাছ থেকে দেখতে পারবেন, যেটা সম্পর্কে আমরা জানতে চাই সেই দূরের কথাটা আরও কাছের হয়ে যাবে। তাই না ঈশান? একেবারেই তাই বিশাখা, একেবারেই তাই। দূরের বিষয়টাকে অনেক কাছে আনাই, দূরের বিষয়টাকে অনেক কাছে আনার লক্ষ্য নিয়েই এই দূরদৃষ্টি সম্পন্ন প্রকল্প। তার কারণ 2035 সাল নাগাদ ভারতের এই মহাকাশ বাড়ি তৈরি হয়ে যাবে, এমনটা মনে করছে ভারত সরকার, এমনটা মনে করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এবং 2035-কে লক্ষ্যমাত্রা ধরে নিয়েই 2035-কে লক্ষ্যমাত্রা ধরে নিয়েই ভারতের এই সরকার এগোচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, 2035 সাল যখন আসবে, যখন এই প্রকল্প বাস্তবায়িত হয়ে যাবে, সেই সময় আজকে যারা সরকারে রয়েছেন বা যারা ইসরোয় রয়েছেন, গবেষণায় রয়েছেন, তারা থাকবেন কিনা, তারা থাকবেন কিনা তারা নিজেরাও নিশ্চিত নন। কিন্তু দেশের কথা ভেবে
দেশের গৌরবের কথা ভেবে সেই দূরদৃষ্টি সম্পন্ন প্রকল্প তারা নিয়ে গেলেন। সেই সমস্ত ছবি কোন 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 ধাপগুলো পেরিয়ে এই পর্যায়ে তারা পৌঁছলেন, সেই সমস্ত ছবি আমরা দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট কোলাজ দেখে নেব, ভারতের সেই গৌরবময় অগ্রযাত্রার কোলাজ। 2035 तक अंतरिक्ष में भारत का अपना स्पेस स्टेशन होगा। सैनिक ओवेशन दे करके तालियों से उनको सम्मानित करें। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা আমাদের প্রত্যেকেরই বাড়ি আছে। আমরা একতলা বাড়ি শুনেছি, দোতলা বাড়ি শুনেছি, তিনতলা পাঁচতলা বাড়ি শুনেছি, বহুতল বাড়ি শুনেছি। বেড়াতে গেলে কোথাও কোথাও আর গাছ বাড়ি শুনেছি, গাছের মাথায় বাড়ি করে অনেকে থাকে। কিন্তু একেবারে শুধু গাছ বাড়ি পর্যন্ত নয়, পাহাড় বাড়ি নয়, আকাশ বাড়ি নয়, আকাশের সীমানা ছাড়িয়ে মহাকাশ বাড়ি। খুব সহজ সরল কথায় যদি বলতে চাই, পৃথিবীর সীমানা ছাড়িয়ে, বায়ুমণ্ডলের সীমানা ছাড়িয়ে, পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাড়িয়ে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরে চলে গিয়ে সেখানে এক বাড়ি, যে বাড়িতে বসে গোটা বিশ্বে, মহাবিশ্বের, ব্রহ্মাণ্ডের নানা রকম অজানা রহস্যের জট একে একে খুলবেন ভারতীয় গবেষকরা, ভারতীয় বিজ্ঞানীরা। প্রয়োজন হলে অন্য দেশ থেকেও বিজ্ঞানীরা সেখানে এসে নিজেদের গবেষণা চালাবেন। এখনো পর্যন্ত মহাকাশ স্টেশন বললেই মাথায় আসে কোন দেশের কথা? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপটের কথা। কিন্তু ভারত সরকার ভেবে ফেললো সেই কথা, এবং ভারত সরকার সেই প্রকল্পের কাজ শুরুও করে দিল যে 2035 নাগাদ ভারতের মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন হবে। তবে কোন কোন ধাপগুলো তার আগে আমরা ইতিমধ্যেই পেরিয়ে গেলাম, যেগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে আমরা ওই গন্তব্যেও পৌঁছবো। সেই ধাপগুলো একবার দেখে নিই। শুধুমাত্র গত কয়েক বছরে আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে। চন্দ্রযান 3-এর সেই লঞ্চ পর্ব, সেই প্রস্তুতি পর্ব আমরা জানি। এই যে দেখুন সেই ছবি, সেই গৌরবোজ্জ্বল ছবি যখন চন্দ্রযান 3-কে লঞ্চ করা হয়েছিল ভারতীয় উপকূল থেকে। মহাকাশের দিকে রওনা দিয়েছিল চন্দ্রযান 3। 23শে আগস্ট 2023 চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ চন্দ্রযান 3-এর। চাঁদের দক্ষিণ মেরুতে, এই সেই ছবি, চাঁদের দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত অন্য কোনো দেশ তাদের মহাকাশযানকে নামাতে পারেনি। প্রথম দেশ হিসেবে ভারত, পৃথিবীর বুকে প্রথম দেশ হিসেবে ভারত এই ল্যান্ডারকে চাঁদের বুকে নামালো। শুধু নয়, চাঁদের দক্ষিণ মেরুতে নামালো। এই সেই গৌরবময় মুহূর্ত, সেই গৌরবময় সন্ধিক্ষণ, যে সময় পাখির পালকের মতো ভাসতে ভাসতে ভারতের ল্যান্ডার, বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পদার্পণ করলো কোনো দেশের বা পৃথিবীর প্রতিনিধি হিসেবে। এই সেই গৌরবোজ্জ্বল মুহূর্ত। গোটা পৃথিবী করতালি দিয়ে অভিবাদন জানিয়েছিল এই দৃশ্য দেখার পর। এরপর আদিত্য L1, আরেকটা সাফল্যের শুরু। আদিত্য L1 সূর্যের গতিবিধি, সৌরঝড়ের আগাম সংকেত জানতে সূর্যের কাছে পৌঁছে গেল এই আদিত্য L1। এর আগেরটা ছিল চন্দ্রযান। শুধু চাঁদ নয়, সূর্যকে নিয়েও যে এইভাবে ভাবনা চিন্তা করা যায়। সূর্যের বুকে নামা সম্ভব না হলেও, তার প্রচণ্ড তাপের কারণে সূর্যের বুকে নামা সম্ভব না হলেও সূর্যের যতটা সম্ভব কাছে পৌঁছে, খুব কাছ থেকে তার ছবি তুলে সূর্যের ভিতরের সমস্ত গতিবিধির ছবি তুলে স্পষ্টভাবে পাঠানো, সেই কাজটা সফলভাবে ভারত শুরু করলো। আদিত্য L1 এই সেই মিশন, এবং সূর্যের কাছাকাছি সেই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছে সেই আদিত্য L1 কিন্তু তার এমন ছবি সূর্যের পাঠাচ্ছে, যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বা সূর্যকে নিয়ে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এরপর গগনযান,
গগনযানে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। গগনযানের প্রস্তুতি, সেই ছবি। মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। 4 জন মহাকাশচারী যারা এই গগনযানে চড়ে 4 জন মহাকাশচারী যারা এই গগনযানে চড়ে যাবেন মহাকাশে, তাদের নামও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত তাদের প্রশিক্ষণ চলেছে। সেই 4 মহাকাশচারীকে প্রধানমন্ত্রী নিজে কিভাবে সম্মানিত করছেন, যে ভারতের তরফ থেকে ভারতের তৈরি মহাকাশযানে চড়ে, গগনযানে চড়ে যারা মহাকাশে যাবেন। এই রকম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প একের পর এক হাতে নেওয়া শুধু নয়, সেই প্রকল্পগুলোকে সুনিশ্চিতভাবে সাফল্যের দরজায় পৌঁছে দেওয়া, এই কাজ একের পর এক করে চলেছে ভারত সরকার, করে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আরও একটা ছবি দেখাবো। যে স্পেস স্টেশনের কথা বললাম, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, সেই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরির প্রস্তুতি কেমনভাবে চলছে সেই ছবিটা একবার দেখুন। সেই ছবি, সেই প্রশিক্ষণ চলছে, সেই আবহ, সেই সিমুলেশন তৈরি করে, অর্থাৎ মহাকাশের মধ্যে যখন থাকবেন মহাকাশচারীরা, আন্তর্জাতিক স্পেস স্টেশন যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি হবে, তার ভিতরে পরিস্থিতি যেরকম হবে, সেখানে মাধ্যাকর্ষণ কম হওয়ার কারণে যেভাবে তাদেরকে চলাফেরা করতে হবে, কি ধরনের পোশাক তাদের পরতে হবে, কি পরিবেশের মধ্যে তারা পড়বেন, সেই পরিবেশ তৈরি করে তাদেরকে শারীরিক এবং মানসিক প্রস্তুতির মধ্যে আনা হচ্ছে। সেই প্রশিক্ষণ পর্যন্ত শুরু হয়ে গেল, তাহলে কতটা সুনিশ্চিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে ভারতের মহাকাশ গবেষণা, এবং সেটা গোটা বিশ্বের সামনে কত বড় একটা গৌরবোজ্জ্বল নিদর্শন প্রস্তুত করছে, সেটা বলাই বাহুল্য। এবং এই নিয়ে আরও বিশদ তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে